আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ। আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ। আমরা বেড সোর্স কি জানবো, যে বেড সোর্স কি, কেন হয়। আমাদের যেসব রোগীগুলো সাধারণত বিছনাগত থাকে তারা এপাশ ওপাশ ফিরতে পারে না। সে ধরুন একটা আমার পেশেন্ট, এই পেশেন্টটাকে যদি এইভাবেই রাখি, এভাবেই থাকে, সে পাশ ফেরানোর কোনো শক্তি থাকে না, তখন দেখা যায় আমাদের পিঠের এই পাখনার নিচে অর্থাৎ স্ক্যাপুলার দুপাশে এবং হিপের দুপাশে ক্ষত সৃষ্টি হয়। তো ক্ষত সৃষ্টি হওয়ার ফলে অনেক সময় এই ক্ষতগুলো অনেক ভিতরে গর্ত হয়ে চলে যায়। কারণ এই প্রথমে এটা ডাইগ্যাংগ্রিনের মতো হয়, এরপর আস্তে আস্তে ভিতরে অনেক গভীরে চলে যায়। এই বেড সোর্স যদি আমরা রোগীর এপাশ ওপাশ না ফিরাই তাহলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাধারণত আমাদের রোগীগুলো যখন বিছনাগত থাকে তখন নিয়ম এই পাশ ওই পাশ ফিরিয়ে দেওয়া। একান্তই যদি আমরা না পারি সেই ক্ষেত্রে এয়ারমেট পাওয়া যায়, অর্থাৎ বাতাসের বিছনা। এই বাতাসের বিছনায় রোগীটাকে আমাদের শয়ন করাতে হবে। যখন বাতাসের বিছনায় শয়ন করাবো তখন এই রোগী, বাতাসের বিছনাটা কিন্তু সমতল না, হাওয়া দিয়ে উঁচু নিচু থাকে, ঢেউ খেলানো থাকে, যার ফলে এই বেড সোর্স হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি সবথেকে উত্তম হয় এপাশ ওপাশ ফেরানো অথবা বালিশ দিয়ে কাত করে রাখা। এভাবে যদি রাখি তাহলে বেড সোর্স হওয়ার সম্ভাবনা কম হয়ে যায়। বেড সোর্স হচ্ছে এক প্রকার ক্ষত, যে ক্ষত শুধুমাত্র শুয়ে থাকতে থাকতে হয়। বিশেষ করে আমরা যখন পক্ষাঘাতগ্রস্ত রোগীদের দেখি, এই পক্ষাঘাতগ্রস্তদের রোগীর কিন্তু স্পেশাল বেড আছে, যে বেডে চিত এবং কাত দুই দিকে এবং ওবড় সব দিকে করা যায়। এই বেডগুলো শয়ন করালে এই বেড সোর্স হওয়ার সম্ভাবনা থাকে না। তো বিষয় হচ্ছে যে এই বেড তো সব জায়গায় রাখা সম্ভব না। এখন আমরা বাসা বাড়িতে যেসব বেড সোর্সের রোগীগুলো থাকে, আমাদের এই রোগীগুলোর জন্য অবশ্যই আমাদের কি দরকার, এয়ারমেট অথবা পাশ ফিরিয়ে শোয়ানো। এই পাশ ফিরিয়ে যদি না শোয়ায় তাহলে ক্ষত হবে। এই ক্ষত থেকে কিন্তু পোকা ধরতে পারে, সাবধান। এই ক্ষত থেকে পোকা ধরবে এবং রোগী আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে এবং দুর্গন্ধ ছড়াবে। শেষে এই রোগীর ক্ষত ডেভেলপ করা সম্ভাবনা বেশি। তাহলে হিলিং হতে চায় না, ক্ষত ডেভেলপ হয় কিন্তু হিলিং হয় না। ক্ষতকে যদি আবার হিলিং করতে হয় তাহলে পুরোপুরি ড্রেসিং করতে হবে এবং আবারও বলছি পাশ ফেরাতে হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স। তাহলে বেড সোর্স কি আমরা বুঝলাম, যে কোনো রোগী যদি দীর্ঘক্ষণ শয়ন করে থাকে, একইভাবে শয়ন করে থাকে, তখন ওই পিঠের স্ক্যাপুলার দুপাশে এবং হিপের দুপাশে ক্ষত সৃষ্টি হয়। এই ক্ষত কি আমরা বলি বেড সোর্স। কেন হয়? বিশেষ করে পক্ষাঘাত রোগীরা পাশ ফিরতে পারে না, সেই জন্য হয়। তাহলে ট্রিটমেন্ট কি? ভালোভাবে ড্রেসিং করতে হবে এবং রোগীকে পাশ ফিরিয়ে দিতে হবে। অবশ্যই কথাগুলো মনে থাকবে। এবং আমরা যদি এরকম পক্ষাঘাতগ্রস্ত রোগী দেখি, নিজে যদি না পারি, অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বা পক্ষাঘাতগ্রস্ত সেন্টারে পাঠিয়ে দেব। থ্যাংক ইউ। সকলে ভালো থাকেন। আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সাধুবাদ। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।